রাস্তার ছেলে কুলাঙ্গার। তুমি তো রাস্তার ছেলে। নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো? জানো তুমি? আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। এইভাবে কেউ নিজের মেয়ের হাজব্যান্ডের সাথে কথা বলে? আমার না হয় পরিবার ছিল না, আমি এতিমখানে বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? এইভাবে একটাবার আমাকে জিজ্ঞেস করতেন আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, আমার বাবা আমার ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা আমার সম্পত্তি দখল দেয়, আমার উপর অনেক টর্চার করছিল। তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়েছে। তুমি রাস্তার কুলাঙ্গার। যদি তা না হইতা আমার মেয়ের এবারে বিয়ে করতে পারতা না। আপনার মেয়ে তো আপনার পাশে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করেন বিয়ের কথা আমি বলেছি না কেউ বলেছে। আবির, বাবার কাছে এভাবে কথা বলো না। কিভাবে কথা বলবো? তুমি বলো। আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? বাবা, মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছে না তুমি। তারপরও বাবারটাই দেখতেছ, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একটা ইন্টেনশনালি বলতেছি। তুমি একটা জানের সন্তান। আবির, তুই পালা করলি কেন? কারণে আমাদের ডাল তুই চুপ করে থাকতা। তুমি বাবাকে 10টা কথা শোনাতাম। তুই আমার কলার টেনে ধরলে। আমার নেহা, তোমার বাবাকে কোনোভাবে আজকে উত্তেজিত হয়েছিল? ঠিক ভাইয়া। তুমি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জিহ্বার নিচে স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। আমি চলে যাচ্ছি, ওনার বিশেষভাবে যত্ন রেখো। আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? নেহা, জি মা, দেখ ওই ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে। মানে শোন না, ও বড় ছেলে না, ম্যানার বুঝে না। মুরব্বীরা যদি কথা বলে তাহলে যে চুপচাপ শুনতে হয় সেটা ওর বোধের মধ্যে নাই। মা, ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। মা, তোর মা মারা গেছে, আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। আমি তার একটু অনুরোধ করি না, খোদ আমার কথা শুন, বাবার কথা শুনে ছেলে না। ওরে আমি মেনে নিতে পারবো না জামাই হিসাবে, ওরে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আসুন, বাবার কথা শুন। ভুল যা করার খুঁজুন না, নিজের সংশোধন কর। তোর জীবন থেকে ওর একেবারে আজীবনের মুক্ত ত্যাগ করে দেবা। বাবা, ও যা করছে পরে আমি সাথে আর সংসার অবরুদ্ধ। সত্যি না, তুই আমার কথাটা সত্যি বলবি তো? বলবি না? বলবি? শান্ত হো বাবা তুমি। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। বা, আমার কথাটা তুই ওটা ছেড়ে দিবি, ছেড়ে দিবি বল বল। আমি ওকে এখনই বলতেছি চলে যেতে।
সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? সবাই খালি পাত্র বাপ মা খোঁজে। হ্যাঁ, এতিমরা কি মা? আমাকে আমি এতিম বানাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করি নাই। আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, কিছু চাইও নাই। আজকে করতেছি আফসোস। আর বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থা হইতো না। বাপ মা খোঁজে, বাবা আমি মানুষই মনে করে না। ঠিক করো নাই।